সেদিন এক লোক বাজারে গেল, বাজার নিল, বাড়িতে মেহমান আসবে, গরুর মাংস নিল, ভালো ভালো খাবার নিল, মাছ নিল, আত্মীয় স্বজন আসবে, তাদেরকে আপ্যায়ন করবে। বাজারে নিয়ে আসার মুহূর্তে হঠাৎ করে একটা দোমড়ানো মোচড়ানো লাশে পরিণত হয়ে গেল, কাপড়ের প্যাকেট হয়ে তারপরে বাড়িতে ফিরল। কি নিয়ে অহংকার করো মানুষ? কি নিয়ে এত অহংকার করো? মৃত্যু তো এমন এক জিনিস যেটা কোনো টাইম দিবে না, আগাম কোনো সিটি দিবে না, বার্তা দিবে না। মেহমান আসলেও তো বলে যে আমি তোমার বাড়িতে আসতেছি। কিন্তু মৃত্যু তো এমন একটা জিনিস, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণী মরণশীল। এটা তো এমন একটা জিনিস যেটা কারো বাড়িতে বলে কই আসবে না। কত মৃত্যু চোখের সামনে দেখা যায়। স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়েছে স্বামী, কোনো এক মোচড় ঘোরার মুহূর্তে গাড়ির সাথে ধাক্কা লেগে স্ত্রী পিছন থেকে পড়ে জায়গায় তার মাথাটা চাক্কার ভিতরে ঢুকে যায়, ট্রাকের জায়গায় ডেট হয়ে যায়। এই যে মৃত্যুগুলো আপনাকে আমাকে ভাবায়, কিন্তু আপনি আমি শিক্ষা গ্রহণ করি না, আপনি আমি চিন্তা করি না মোটেও। গাছে উঠেছে, গাছ কাটার জন্য হঠাৎ করে ঝড় এসে কিংবা বাতাস এসে কিংবা পা ফসকে নিচে পড়ে গিয়ে জায়গায় মৃত্যুবরণ করে। কারেন্টের কাজ করার জন্য কারেন্টের লোক উপরে উঠেছে, কোনো না কোনো কারণে জানা সত্ত্বেও, ট্রেনিং প্রাপ্ত হওয়া সত্ত্বেও কোনো না কোনো কারণে জায়গায় তিনি আগুনে পুড়ে কারেন্টে শিকার হয়ে তিনি জায়গায় স্পট ডেড হয়, মারা যায়। এই যে মৃত্যুগুলা, এইখান থেকে আপনি মৃত্যুও ভাবি না। জমিনে কাজ করতে গিয়েছে কৃষক, কাজরত অবস্থায় বিজলি চমকালো, বিদ্যুতের ন্যায় এসে মানুষটাকে শেষ করে দিয়ে আবার চলে গেল। এটাই হলো মৃত্যু। কাজরত অবস্থায় কাজ করতেছেন, হঠাৎ করে বুকে ব্যথা উঠলো, মুহূর্তের ভিতরেই জমিনে লুটিয়ে পড়লেন, চলে গেলেন এই দুনিয়া থেকে। এটাই মৃত্যু। কি বলবো ভাই, এই যে মৃত্যুগুলো আপনার আমার আশেপাশে ঘটে, আপনি আমি এখান থেকে শিক্ষা গ্রহণ করি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আলী, তুমি তোমার মৃত্যুটাকে কিভাবে মনে করো? আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ওয়াক্তে নামাজ পড়েছি, পরের ওয়াক্তে পাবো কিনা জানি না। নবী বললেন যে না আলী, এটা তোমার দূরত্ব বেশি। মৃত্যুটা তো এমন মৃত্যু, তুমি এই উজু করতেছো, এই উজুরত অবস্থায় তুমি পানি মুখে দিতে পারবা কি পারবা না, তুমি খাবার মুখে দিতে পারবা কি পারবা না, তুমি সামনে এক পা দিতে পারবা কি পারবা না, তুমি সামনের দিকে যেতে পারবা কি পারবা না, এইভাবেই যে কোনো মুহূর্তে চলে আসতে পারবে।